হ্যালো বন্ধুরা, আজকে আমি যে নতুন রেসিপিটি দেখাবো হলো একটু অন্য টাইপের ডিমের কালিয়া। দেখুন, আমি এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা, গোলমরিচ, কাজু, আর নিয়েছি পোস্ত, আর আদা, রসুন, পেঁয়াজ, টমেটো কুচি, ধনেপাতা কুচি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে আমি এই যে কেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা, টমেটো আমি একে একে দিয়ে দেবো। দেখুন, আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছি, এরপরে লঙ্কা দিয়েছি 4-5টা, আদা কুচি, রসুন কুচি, আর দেবো টমেটো কুচি, আর দেবো ধনেপাতা কুচি। এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এরপরে যে গোটা মশলাটা আছে সেটা আমি দিয়ে দেবো, যেমন গোটা ধনে, শুকনো লঙ্কা, পোস্ত আর কাজু, আর 2-1টা এলাচ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন, মশলাটা আমার নেড়েচেড়ে ভাজা হয়ে গেছে, অনেকটাই পেঁয়াজগুলো ভাজা ভাজা লাল লাল হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এর গন্ধটাই খুব সুন্দর লাগে এই ভাজা মশলার। আপনারা করে খেয়ে দেখবেন, এর স্বাদই অন্যরকম লাগে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন, আমি ডিমগুলো কড়াইতে দিয়েছি, আর প্রত্যেকটা ডিম আমি একটু খুন্তি দিয়ে ফাটিয়ে দিয়েছি, যাতে মশলাগুলো ভালো ঢোকে আর না ফোটে। অনেক সময় 2-1টা ডিম ফোটে তেলে দিলে। দেখুন, আমি ওই ফাটিয়ে দেওয়াতে আর ফুটবে না। এবার আমি লাল লাল করে সুন্দর করে ডিমগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ডিমগুলো তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, আপনারা এইভাবে করে দেখবেন। এটি একটু অন্য টাইপের। আদা, রসুন, পেঁয়াজ কাঁচা দিয়ে তো সবাই কালিয়া করে খেয়ে দেখেন। এবার একটু মশলাটা ভেজে করে খেয়ে দেখবেন কেমন লাগে। এবার এই ভাজা মশলাটা আমি পেস্ট করে নেবো। আর এদিকে আমার ডিমগুলো হয়ে গেছে, ডিমগুলো আমি একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে এবার আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। দেখুন, ডিমগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এবার ওই পেস্ট করে যে মশলাটা রয়েছে সেই মশলাটা আমি তেলের উপর দিয়ে দেবো। দেখুন, আমি মশলাটা দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এটাতে এমনিই ভাজা আছে, আরও একটু কষিয়ে নেবো। এর গন্ধটা খুব সুন্দর বেরোয়। আপনারা না করে খেলে বুঝতে পারবেন না। খেয়ে দেখবেন করে, তাহলেই দেখবেন এর স্বাদ অন্যরকম। এবার এরকম পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে দেবো, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু ভালো হয়। এবার আমি নেড়ে চেড়ে আবার মশলাটাকে খানিকক্ষণ কষিয়ে নেব। তারপরে দেবো স্বাদ মতন চিনি দিয়ে এবার মশলাটা আরও একটু ভালো করে কষিয়ে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এবার আমি একটু জল দিয়ে দেবো মশলাটায়, অল্প পরিমাণে। আপনারা যেরকমভাবে যে একটু কালিয়াটা রাখবে সেই রকম গ্রেভি পরিমাণে জল দেবেন। দেখুন, মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সামান্য জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে ফুটতে দেব। দেখুন, গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেব। আপনারা এইভাবে সুন্দর করে ডিমের কালিয়া খেয়ে দেখবেন কেমন লাগে। আপনাদের যদি ভালো লাগে তাহলে ফেসবুক চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন, আর ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুকে ফলো করে দিন। দেখুন, আমাদের ডিমের কালিয়া হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নেবো। দেখেন, তেল ছেড়ে দিয়েছে। যখন তেল ছেড়ে দেবে তখন ভাববেন যে ডিমের কালিয়াটা এবার আমাদের পুরো রেডি। দেখুন কত সুন্দর কালার এসছে। এবার এই গ্রেভিটা আপনারা পরোটা, রুটি এবং ভাতের সাথেও খেতে পারবেন, খুব সুন্দর লাগে। আমাদের দেখুন ডিমের কালিয়া রেডি হয়ে গেছে। আমি পাত্রে ঢেলে নিলাম। এবার ওপরে আমি কিছু ধনেপাতা ছিটিয়ে দেবো। দেখুন, আমি ওপরে ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।